আসসালামু আলাইকুম। ইজি কিচেন বা সোনা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে রসমালাই বানিয়ে দেখাবো। কুমিল্লার বিখ্যাত রসমালাই। বিশ্বাস করেন এই রসমালাইটা খেতে এত মজা হয়েছে, মুখে দিলে মিলে যায়। রেস্টুরেন্টের চেয়েও মজা। এভাবে একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা যে কত মজা। নো ফেল রেসিপি, যে কেউ বানাতে পারবেন। এখানে আমি প্রথমে শুকনো উপকরণটা আগে মেখে নেব। 3 চামচ সুজি, 3 চামচ গুঁড়া দুধ, 3 চামচ ময়দা, একদম ছোট চামচের দেখেন এই চামচের হাফ চামচ মানে 2.5 মিলি হচ্ছে আপনার বেকিং পাউডার। এখানে যদি বেকিং পাউডারটা বেশি যায় তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখতে পারবেন না। 2 চামচ তেল দিয়ে হাতে মেখে একদম জর্জরা করে নিতে হবে। দেখেন কি সুন্দর হয়েছে। এখানে কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার বেশি দেওয়া যাবে না। বেকিং সোডা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে পারবেন না। বেকিং পাউডার বেশি দেওয়া যাবে না। এই জন্য একদম পরিমাণে খুব কম দিলে মিষ্টি হবে, কিন্তু বেশি দিলে মিষ্টি ফেটে যাবে। এখন আমি ছানাটা ভালোভাবে ময়ান করে নেব। প্রথমে আমি যে প্লেটটা নিয়েছিলাম এটা যে ভালো করে ময়ান করা যাবে না, এই জন্য আমি একটা ট্রে নিয়েছি। হাত দিয়ে এমনভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে, মনে হয় যেন একদম ক্রিম ক্রিম করে নিতে হবে। দেখেন একদম ক্রিমের মতো করে নিয়েছি। এই যে দেখছেন আমার পুরো হাতে কীভাবে লেগে গেছে, পুরো ক্রিম যেরকম ঠিক ওরকম করে নিয়েছি। আমি এখন যে শুকনো উপকরণটা আগে হাতে একদম জর্জরা করে রেখেছিলাম, ব্রেড গ্রামসের মতো একদম জর্জরা করে নিতে হবে। এরকম এই দেখেন এটা এখন আমি ছানার সাথে একসাথে মিশিয়ে নেব। একসাথে এরকমভাবে মিশিয়ে নিলে আপনার ভালোভাবে আর একটু ঘষা দিতে হবে, হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন বেকিং পাউডার এবং শুকনো উপকরণ সব পুরো ছানার সাথে ভালোভাবে মিশে যায়। দেখেন আমি হাত দিয়ে আর একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে যখন ভালো করে মতা হয়ে যাবে, যেটা এক পাশে রেখে এখন আমি চিনি শিরাটা করে নেব। এখানে 3 কাপ চিনি দিয়েছি, 6 কাপ পানি দেব। এ পাশে চিনি শিরাটা জাল করে নেব, ওইদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো লম্বা অথবা গোল যে কোনো শেপে বানানো যাবে। 2 হাতে তালা দিয়ে প্রথমে এরকম করে গোল করে নিতে হবে, তারপর লম্বা আকারে শেপ দিয়ে দেব। দেখেন সবগুলো মিষ্টি আমি এরকমভাবে বানিয়ে নেব। মিষ্টি সবগুলো সাইজ ঠিক রাখার জন্য এরকম ছোটো একটা চামচ নিতে পারেন, যে কোনো সাইজের চামচের হিসাব মেপে এরকমভাবে মেপে নিলে আপনার সবগুলো মিষ্টি সমান সাইজের হবে। এই যে আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে দেখেন। এদিকে আমি যে শিরাটা ফুটতে দিয়েছিলাম, এখন ওই শিরাটা ফুটে উঠেছে। এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো বানায় রেখে দেওয়া যাবে না, যদি রেখে দেন তাহলে উপরটা ড্রাই হয়ে যাবে, মিষ্টিগুলো ভালো হবে না, ফেটে ফেটে যাবে। যেন বানানোর সাথে সাথে যেন শিরায় দিতে পারেন, আগে শিরাটা বসিয়ে রাখবেন। দেখেন কি সুন্দর হয়েছে। আমি প্রথম ঢাকনা দিয়ে 5 মিনিট বরাবর 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন 10 মিনিট পর আবার ফুটানো গরম পানি দিয়ে দেব। এই দেখেন 10 মিনিট পর মিষ্টির এই অবস্থা। চুলার আঁচ কিন্তু প্রথমে হাই হিটে রাখবো, পরে মিডিয়াম হিটে দেবো, কিন্তু কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না। আর 10 মিনিট পর পর ঢাকনাটা খুলে দিয়ে আবার ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে। এরকম করে 1 ঘন্টা জাল করে নিতে হবে, তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যেন শিরাটা গাঢ় না হয়ে যায়, কিন্তু বেশি গাঢ় হয়ে গেলে মিষ্টিগুলো ভালো হবে না। আর একটু কম জাল করলেও হয়, তবে খাওয়ার সময় মুখে ছানা ছানা ভাব মনে হয়। এই জন্য 1 ঘন্টা জাল করলে আমার কাছে মনে হয় যেন এটা পারফেক্ট। এখন আমি দুধের মালাইটা করে নেব। দুধের মালাইটা করে নেওয়ার জন্য এখানে আমি 4 চামচ গুঁড়া দুধ। এই দুধটা আগে থেকে জাল করা ছিল। দুধ যত বেশি দুধ জাল করে গাঢ় করে নেবেন, মালাই যত মজা হবে, রসমালাইটাও তত মজা হবে। রসমালাইয়ের মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি ক্যারামেল রেডি করে নেব। এই যে অল্প একটু চিনি দিয়ে এরকম লালচে থাকতে দুধ দিয়ে দেব। যদি বেশি ডার্ক কালার হয়ে যায় তাহলে কিন্তু তিতা ভাব হয়ে যাবে। এদিকে আমি রসমালাই মিষ্টিগুলো উঠিয়ে নেব শিরা থেকে। উঠিয়ে নিয়ে যে মালাইটা রেডি করে রেখেছিলাম, দেখেন মালাইয়ের মধ্যে অনেক সুন্দর কালার হয়েছে এই যে ক্যারামেলটা দেওয়াতে। এখন মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে একদম গড়ে ধরে 5 মিনিট জাল করে নেব। এখানে কিন্তু আমি মালাইয়ের মধ্যে এক্সট্রা চিনি দিই নাই, ক্যারামেল করছি ওই চিনিটা আর মিষ্টি চিনিটা হয়ে যাবে। কেউ চাইলে এখানে চিনি দিতে পারে, অনেক নরম থাকে, বেশি নাড়াচাড়া করা যাবে না। এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে রসমালাই, খেতে এত মজা হয়েছে বিশ্বাস করেন, অসম্ভব মজা। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। দেখছেন যখন এটা হাতে নিয়ে এভাবে উপরে ছিপ দিবেন রসাটা পড়ে যাবে, আবার যখন রসার মধ্যে দিবেন আবার রসাটা চুষে নেবে। দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে, মুখে দিলে মিলে যায়। ফ্রিজে রেখে খেলে বেশি মজা হয়। আসসালামু আলাইকুম।